গল্পের শুরুটা হয় গেমে আসক্ত ইউ নামের এই ছেলেটা দিয়ে। সারাদিন সাইবার ক্যাফেতে বসে পাবজি খেলায় যার একমাত্র নেশা। তবে ইউ যাদের সাথে গেম খেলে তারা আজ পর্যন্ত কেউ বাস্তবে কাউকে দেখেনি, কিন্তু তবুও গেমের ভেতরে সব টিমমেটরা ইউকে অনেক সম্মান করে আর ভালোবাসে। তো যাই হোক, কিছুক্ষণ গেম খেলার পর ইউ খেয়াল করে যে তার পাশে একটা মোবাইলে রিং বাজছে। বেশ কিছুক্ষণ দেখার পর ইউ ফোনটা রিসিভ করে আর জানতে পারে যে এটা একটা মেয়ের ফোন, যে কিনা গেম খেলতে এসে ভুল করে রেখে গিয়েছে। মেয়েটা তখন ইউকে ফোনটা তার বাসায় পৌঁছে দিতে অনুরোধ করে, কিন্তু ইউ প্রথমে না বলে দেয়। কিন্তু মেয়েটা এরপর ইউকে এই কাজের জন্য $300 অফার করে, আর টাকার কথা শুনে সঙ্গে সঙ্গেই ইউ রাজি হয়ে যায়। এরপর ইউ মোবাইল ফোনটা নিয়ে চলে যায় ওই মেয়েটার বাড়ির ঠিকানায়। প্রথমে তো অনেকক্ষণ ধরে সে কলিং বেল বাজায়, কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে সে দরজা খুলে ভেতরে ঢোকে আর দেখতে পায় যে বাথরুমে একটা মেয়ে গোসল করছে। ইউ তখন বলে যে আমি আপনার ফোনটা নিয়ে এসেছি। ওই মেয়েটা উত্তর দেয়, বেডের উপর টাকা রাখা আছে, টাকাটা নিয়ে ফোনটা ওখানে রেখে যাও। ইউ তখন তার কথা মতো ফোনটা ওখানে রেখে টাকাটা নিয়েই বাড়িতে চলে আসে। কিন্তু পরের দিন সকালবেলায় যখন ইউ ঘুমাচ্ছিল তখনই তার ঘরে হঠাৎ করে একদল পুলিশ চলে আসে আর কোন রকম কথাবার্তা ছাড়াই ইউকে তুলে ধরে নিয়ে যায়। পরে জানা যায় যে গতকাল সে যে মেয়েটাকে ফোন ফেরত দিতে গিয়েছিল ওই মেয়েটাকে রেপ এবং মার্ডার করার জন্য ইউকে আটক করা হয়েছে। ইউ তো কিচ্ছু বুঝতে পারে না যে তার সঙ্গে এসব কি ঘটছে। সে তো দিব্যি কালকে ওই বাসা থেকে এসে ঘুমিয়ে পড়লো। তো এরপরই তো ইউ এর মা তার ছেলের জন্য একজন সরকারি উকিল মিস্টার মিনের কাছে গিয়ে সাহায্য চায়। মিন প্রথমে রাজি না হলেও পরবর্তীতে ইউ এর মায়ের কাকুতি মিনতির জন্য সে কেসটা লড়তে রাজি হয়ে যায়। কিন্তু কোর্টে গেলে দেখা যায় যে সমস্ত প্রমাণই ইউ এর বিরুদ্ধে, যেমন সিসিটিভির ফুটেজ, দরজায় আর চাকুতে ইউ এর ফিঙ্গারপ্রিন্ট, ইউ এর হাতে পাওয়া ওই মেয়েটির রক্ত, এমনকি মেয়েটার শরীরে যে স্পার্ম পাওয়া গেছে ওটাও ম্যাচ করে গিয়েছে। মানে এখানে প্রমাণিত হয় যে ইউ প্রথমে মেয়েটাকে ধর্ষণ করেছে আর তারপর মেরে ফেলেছে। ইউ বারবার চিৎকার করে তাকে নির্দোষ বললেও আদালত সমস্ত প্রমাণের ভিত্তিতে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দেয়। ইউ এর মা তো তার একমাত্র ছেলের পরিস্থিতি দেখে অঝরে কাঁদতে থাকে। তার সামনে দিয়ে ইউকে টানতে টানতে তখন জেলখানায় নিয়ে যাওয়া হয়। এর পরের দিন তো ইউ জেলের মাঠে আসামিদের সঙ্গে বের হয়, কিন্তু আমাদের নির্দোষ ইউ এখানে থাকা প্রত্যেকটা আসামিকে দেখে অনেক ভয় পাচ্ছে। আর ঠিক তখনই এখানে থাকা জেলের মাফিয়া ডিউকের লোকজন ইউকে ডিউকের কাছে ধরে নিয়ে যায়। ডিউক তখন ইউকে বলে যে যা হয়েছে চুপচাপ মেনে নে। ইউ বলে যে বিশ্বাস করেন আমি এসব করিনি। তখন ডিউক সহ বাকিরা ইউকে আবার রেপিস্ট, মার্ডার এসব বলেই খেপাতে থাকে। ইউ তো এবার রেগে গিয়ে ডিউকের নাকে একটা ঘুষি মেরে দেয়, আর এরপরই তো ডিউক আর তার লোকজনরা মিলে ইউকে ইচ্ছা মতো মারতে থাকে। তখন দ্রুত সেখানে পুলিশ চলে আসে আর তাদের মারামারি থামিয়ে দেয়। তখন ডিউক আর তার লোকজনরা বলে যে প্রথমে মারামারি নাকি ইউই শুরু করেছিল, তাই শাস্তিস্বরূপ পুলিশ ইউকে একটা অন্ধকার রুমে আটকে রাখে। দুদিন পর যখন ইউকে অন্ধকার রুম থেকে ছাড়া হয়, ইউ ক্ষিপ্ত হয়ে ডিউক আর তার লোকজনকে ধরে আবারও মারধর করে। ইউকের মা জেলখানার বাইরে দাঁড়িয়ে ছেলের জন্য একাই অনশন করে যাচ্ছিল। আর এরপরে একদিন ইউ এর মা মিস্টার মিনের সঙ্গে দেখা করে, তাকে নিয়ে আসে ইউ এর সঙ্গে দেখা করাতে। ইউকে তার মা তখন বলে যে বাবা তুই কোনো চিন্তা করিস না, আমি এমন একজনকে পেয়েছি যিনি যে কোনো ভাবেই তোকে নির্দোষ প্রমাণ করে এখান থেকে বের করবে। মায়ের কাছ থেকে এরকম কথা শুনে তো ইউ কিছুটা আশ্বাস খুঁজে পায়, আর এই জন্যই এখন থেকে সে নিয়মিত জেলের খাবারও খাওয়া শুরু করে, আর পাশাপাশি তো ডিউকের হাতে মারধরও খেতে থাকে। এভাবেই কেটে যায় অনেকগুলো দিন, আর এত মার খেয়ে ইউ এখন অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। তার মধ্যে এখন কোনো ভয়ভীতি কাজ করে না। এছাড়া স্কুলে থাকাকালীন সময় ইউ জাপানিজ টাইকুন্ডো প্লেয়ার ছিল, তাই জেলের মধ্যে তখন সে টাইকুন্ডো প্র্যাকটিস করতে থাকে। এরই মধ্যে তখন ইউ এর সঙ্গে জেলে থাকা একটা ভয়ঙ্কর আসামির পরিচয় হয়। সে একজনকে মার্ডার করে এরপর রান্না করেই খেয়ে ফেলেছিল। তবে ইউকে দেখে তার বেশ মায়া হয়, তার মনে হচ্ছিল ইউ নিশ্চয় নির্দোষ। এমনকি সে ইউ এর ক্ষতস্থানে লাগানোর জন্য কিছু ঔষধপত্র দিয়ে দেয়। তো এর পরের দিন ডিউকের লোকেরা আবারও যখন ইউকে মারতে আসে তখন ইউ তার আশেপাশে থাকা লোহার পেরেকগুলোকে কাগজে মুড়িয়ে ইলাস্টিকের মাধ্যমে তীরের মতো ছুটতে থাকে। একে একে ডিউক সহ সেখানে সবাই আহত হয়ে পড়ে। তবে এইবার পুলিশ সবটা দেখলেও ইউকে আর কিচ্ছু বলে না। এর পরের দিন মিস্টার মিন ইউ এর সঙ্গে আবারও দেখা করতে জেলখানায় যায় আর ইউকে অনেক কঠিন একটা দুঃসংবাদ দেয়। আসলে ইউ এর মা তার ছেলের এরকম যন্ত্রণা আর লাঞ্ছনা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। এই খবর শুনে ইউ কোনোভাবে বিশ্বাস করতে পারছিল না। এরপরে মিস্টার মিন ইউকে একটা কাগজ দেয় সই করার জন্য, যাতে করে তার মায়ের শেষকৃত অনুষ্ঠানটা করতে পারে। ইউ তখন সাইন করার সময় দেখতে পায় যে জেলখানা থেকে তার মাকে শেষবারের মতো দেখার জন্য
অনুমতি দেয়া হয়নি। এটা দেখে তো ইউ অঝরে কাঁদতে থাকে। এই পৃথিবীতে আপন বলতে ইউ এর আসলে এখন আর কেউই রইল না। এর পরের দিন সকালবেলাতে ইউ তার মা হারানোর কষ্ট নিয়ে জেলখানার একটা কোনায় বসেছিল। তখন গতদিন তার হাতে মার খাওয়া ডিউকের দলবল ইউকে মারতে আসে। ডিউক তার চাকু দিয়ে ইউকে মারতে গেলে ইউ তখন তার কাছে থাকা চাকু দিয়ে ডিউকের মুখে ভয়ানক এক আঘাত করে। আর তখন পুলিশ অফিসার ইউ এর দিকে বন্দুক তাক করে বলে যে চাকু ফেলে দাও, কিন্তু ইউ তখন চাকু ফেলে না দিয়ে ওটা নিজের পেটের মধ্যে ঢুকিয়ে দেয়। আর তখন এই অবস্থায় আহত ডিউক আর ইউকে নিয়ে পুলিশ দ্রুত হসপিটালে যেতে থাকে। কিন্তু গাড়ির মধ্যে উঠেই সেখানে থাকা পুলিশ অফিসারদের সঙ্গে ইউ মারামারি করতে শুরু করে। আর একটা পর্যায়ে তো ওই গাড়ির ড্রাইভারের পায়ে পুলিশের গুলি লেগে যায়, আর গাড়িটাও তখন ব্রেক ফেল করে উল্টে পড়ে যায়। কিন্তু এতক্ষণে ইউ তার হাত করার চাবিটা নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে। এটা দেখেই তো গাড়িতে থাকা পুলিশ অফিসার ইউ এর দিকে বন্দুক তাক করে। কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয় হলো পুলিশ তো এখন তাকে কিছুই বলে না, বন্দুক নামিয়ে আরো ইশারায় চলে যেতে বলে। কারণ সেও হয়তো বুঝতে পারছিল যে ইউ কোনো না কোনো ভাবে নির্দোষ। আসলে ইউকে পালানোর এই বুদ্ধিটা দিয়েছিল ওই মানুষ খেকো কয়েদিটা, যাতে করে ইউ নিজেকে নির্দোষ প্রমাণ করার একটা সুযোগ পায়। তাই ইউ সেখান থেকে খুব দ্রুতই পালিয়ে যায়। আর এদিকে তো সমস্ত পত্রিকা, নিউজ চ্যানেলে সব জায়গায় ইউ এর মিসিং খবরটা ছড়িয়ে পড়ে। পুলিশ শহরের সব জায়গায় খোঁজ করতে শুরু করেছে, সব জায়গায় এক্সট্রা চেকপোস্টও বসিয়েছে। এদিকে ইউ তো শহরে ঢোকার পর একটা বিদেশি কাপলকে দেখতে পায়। তারা বিদেশি হতে ইউকে চিনতে পারে না। আর ইউ তো প্রথমেই তাদের কাছে গিয়ে গাড়িতে লিফট চায়। তাই ওই কাপল ইউকে সরল মনে করে লিফটটা দিয়ে দেয়। কিন্তু রাস্তায় পুলিশ চেকপোস্ট দেখলে তখন ইউ লুকানোর চেষ্টা করে। এটা দেখে তাদের একটু সন্দেহ হলেও ওই কাপল তখন পুলিশকে কিছুই বলে না। আর পুলিশও বিদেশি কাপল দেখে গাড়িটাকে ছেড়ে দেয়, কারণ তাদের ফ্লাইটেরও সময় হয়ে যাচ্ছিল। এরপর এয়ারপোর্টের কাছে পৌঁছে ইউ তাদেরকে অনেক ধন্যবাদ জানায়। আর তখন তারা দেশে ফিরে যাচ্ছে বলে ইউকে তাদের গাড়ির চাবিটা দিয়ে দেয়। এরপরে দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই ওই উকিল মিস্টার মিন যখন তার অফিসে আসে তখন দেখতে পাই যে ওখানে অলরেডি ইউ এসে তার জন্য অপেক্ষা করছিল। মিস্টার মিন তো ইউকে দেখে তার জন্য কফি বানাতে যায়, কিন্তু ওখানে গিয়ে পুলিশকে সে ইউ এর খবরটা জানিয়ে দেয়। আর এদিকে ইউ মিস্টার মিনকে বলে যে আপনি আমাকে সেই লোকটার ব্যাপারে বলুন যে আমাকে নির্দোষ প্রমাণ করতে পারবে, যার কথা আমার মা আমাকে বলেছিল। তখন মিন বলে যে ওই লোক আসলে তোমার মায়ের সঙ্গে মজা করেছিল, তোমার মা তোমাকে কি বলবে এই আফসোসে আত্মহত্যা করে মারা গিয়েছে। এরপর মিস্টার মিন ইউকে তার মায়ের শেষ চিহ্ন একটা মালা হাতে দিয়ে দেয়। আর ঠিক তখনই পুলিশের গাড়ির সাইরেন বেজে ওঠে। মিস্টার মিন তখন ইউকে বলে যে তুমি ধরা দিয়ে দাও, আমি তোমার কেসটা লড়বো। কিন্তু ইউ তো মিনের কথায় রাজি না হয়ে পুলিশ আসার আগেই ওখান থেকে পালিয়ে যায়। আর ইউ একটা সাইবার ক্যাফেতে গিয়ে নিজের কেসের ব্যাপারে ইন্টারনেটে একটু ঘাটাঘাটি করতে শুরু করে। আর নিজের মেইলে লগ ইন করলে দেখতে পাই সেখানে তার গেম খেলার একজন টিমমেট হ্যারি তাকে একটা গাড়ির ড্যাশ ক্যামের ভিডিও পাঠিয়েছে। হ্যারি বলে যে ক্যাপ্টেন আদালতে তোমার সেই মেয়ের ঘরে ঢোকার সিসিটিভির ফুটেজটা দেখিয়েছিল, কিন্তু বের হওয়ার কোনো ফুটেজই দেখানো হয়নি, বরং ক্যামেরার প্রবলেম বলে ওটাকে কাটিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ইউ এর বের হওয়ার ভিডিওটা একটা গাড়ির ড্যাশ ক্যামে ধরা পড়েছে। এখানে ইউ এর ঘরে ঢোকা আর বের হওয়ার মধ্যে মাত্র সময় কেটেছে 3 মিনিট 16 সেকেন্ড। মাত্র 3 মিনিট 16 সেকেন্ডে একটা মেয়েকে রেপ করে 31 বার ছুরির আঘাত করে মারা অসম্ভব। তাছাড়া এই গাড়ির মালিক ভিডিও ফুটেজটি মিডিয়ার কাছেও দিয়েছিল, কিন্তু মিডিয়া সার্ভার থেকে এই ভিডিওটা কোনোভাবে কেউ সরিয়ে দিয়েছে। তবে হ্যারি একজন হ্যাকার হওয়াতে কোনো মতে ভিডিওটা ডাউনলোড করে নিয়েছিল। এরপরই হ্যারি ইউকে বলে যে তুমি একটা রেস্টুরেন্টে আসো, আমরা ওখানেই দেখা করব। ইউ তখন তার চেহারা লুকিয়ে রেস্টুরেন্টে আসার পর দেখতে পাই যে হ্যারি একটা মেয়ে, আর মেয়েটি তখন তাকে চুপিসারে জানায় যে সেই হলো হ্যারি। এরপর হ্যারি ইউকে নিয়ে বাসায় চলে আসে। ইউ তখন হ্যারির বাসার ডিভাইস সেটআপ দেখে বুঝতে পারে যে হ্যারি আসলে একজন বড় মাপেরই হ্যাকার। ইউ হ্যারির বাসায় খাওয়া দাওয়া করার কিছুক্ষণ পর সেখানে আরো 3 জন আসে, যারা আগে ইউ এর সঙ্গে মাল্টিপ্লেয়ার গেম খেলতো। এখানে একজনের নাম হলো ইয়ং, সে পেশায় একজন টেকনিশিয়ান। আরেকজনের নাম হলো ডেমোলিশন, সে সিনেমার ভিএফএক্স এর কাজ করত। আর তাদের মধ্যে একজন বয়স্ক লোক আছে যার নাম নেগেটিভ স্পেস, ইনি একজন কলেজের প্রফেসর ছিলেন। তখন ওই লোকটি বলে যে আরো 2 জন গেমার আমাদের সঙ্গে যোগ দেবে, যাদের একজনের নাম হলো কাঞ্চি, আরেকজনের নাম হলো কিভার। তারা দুজনেই মূলত একটা অ্যাডাল্ট চ্যানেল চালায়, আর আমরা এখানে সবাই এসেছি ইউ তোমাকে সাহায্য করার জন্য। তো পরের দিন মিস্টার মিনকে পুলিশে ডেকে পাঠায় আর বলে যে যদি ইউ এর সম্পর্কিত কিছু জানতে পারেন তাহলে সেটা অবশ্যই আগে পুলিশকে জানাবেন। তবে থানা থেকে ফেরার সময় মিন যখন ইউ এর কেসটা স্টাডি করতে থাকে তখন ইউ এর
জেলখানার শত্রু মাফিয়া ডিউকের ব্যাপারে জানতে পারে। এদিকে হ্যারি তার হ্যাকিং স্কিল ব্যবহার করে রিসেন্টলি ঘটে যাওয়া কিছু ক্রাইম সিনের প্রমাণও কালেক্ট করে। হ্যারি তখন খেয়াল করে যে ক্রাইম হয়ে যাওয়ার পরে খুনি যেখানে সকল প্রমাণ নষ্ট করে দিতে চায় সেখানে বেশ কিছু ক্রাইম সিনের প্রমাণগুলোকে যেন ভালোভাবে সাজিয়ে রাখা হয়েছে, ঠিক যেন ইউএর কেসের মতোই। এরপর হ্যারি তাদের ডাইনিং টেবিলের কাভারটা সরিয়ে সেখানকার মনিটরে সবাইকে দেখায় যে ইউ ওই মেয়ের ঘরে ঢোকা থেকে বেরোনোর পর একটা ট্রাক এসে বাড়ির সামনে দাঁড়িয়েছিল, আর অন্য বেশ কয়েকটা ক্রাইম সিনেও ঠিক এমন একটা ট্রাক ভিকটিমের বাড়ির আশেপাশেই ছিল। তাই হ্যারি তখন ওই ট্রাকটির নাম্বার ট্রেস করে তার ঠিকানাও বের করে ফেলে, আর ওই ঠিকানায় খোঁজ করতে চলে যায় ইউ আর ডেমোলিশন। ওই জায়গাটা মূলত একটা গাড়ির ডিপো। ইউ আর ডেমোলিশন তখন দুজন লোককে গাড়িতে করে যেতে দেখে, আর তাদের চালচলন দেখে ইউ এর বেশ সন্দেহ লাগে। তাই ডেমোলিশনকে সে এখানে নজর রাখতে বলে, আর সে ওই গাড়ির পিছু নেয়। এরপরে ওই গাড়িটা পৌঁছে যায় একটা বাংলোর সামনে। ওই দুজন তখন বাংলো থেকে একটা বিশাল বাক্সকে ফ্রিজের কাভারে ভরে ডেলিভারি ট্রাকে তুলে দেয়। তখন ইউ বাংলোর মধ্যে উকি দিয়ে দেখতে পায় যে পুরো ঘর রক্তাক্ত হয়ে আছে, আর সেগুলো ক্লিনাররা পরিষ্কার করছে। এগুলো দেখেই তো ইউ এর সন্দেহ যেন আরো বেশি বেড়ে যায়। এদিকে ওই লোকরা তখন ফ্রিজ ডেলিভারির পোশাকও পরে নেয়। এরপর তারা ট্রাকটি নিয়ে চলে আসে বড় একটা বিল্ডিং এর সামনে, আর ফ্রিজের কাভারে মোড়ানো বাক্সটি ভেতরে নিয়ে যায়। ইউ আর ডেমোলিশন তো দূর থেকে এই সবটাই দেখতে পারে। এরপর প্ল্যান অনুসারে রাতের বেলা ডেমোলিশন সেই বিল্ডিং এর সার্ভার রুমে গিয়ে একটা তার কেটে দেয়, যেটা ঠিক করার জন্য এরপর ইয়ং আর নেগেটিভ চলে আসে টেকনিশিয়ান সেজেই। ইয়ং সেটা ঠিক করার নাম করে কৌশলে ওই বিল্ডিং এর সার্ভার রুমকে হ্যারির কম্পিউটারের সঙ্গে কানেক্ট করে দেয়। তাই বিল্ডিং এর পুরো কন্ট্রোলটাই এখন হ্যারির কাছে চলে এসেছে। এইবার এই বিল্ডিং এর মধ্যে ইউ ঢুকে পড়ে, আর হ্যারি তাকে জানিয়ে দেয় যে ওই লোক দুজন বাক্সটিকে বিল্ডিং এর কোন ফ্ল্যাটে ডেলিভারি করেছিল। তখন ইউ সেই ফ্ল্যাটের দরজা খুলে ভেতরের রুমে গিয়ে দেখতে পায় একজন টিভি অ্যাক্টরের ছবি, আর সেখানে ওই বাক্সটাও দেখতে পায়। এরপর সে যখন ওই বাক্সটা খোলে তখন তো পুরো চমকে যায়, কারণ বাক্সটার মধ্যে ছিল ওই অভিনেতার লাশ। তখন হ্যারি ইউকে জানায় যে ওই ফ্ল্যাটের দিকে কেউ আসছে। ইউ তখন জলদি লুকিয়ে পড়ে। ওই ফ্ল্যাটের কয়েকজন লোক এসে অ্যাক্টরের ছবির সঙ্গে একটা মেয়ের ছবি লাগিয়ে দেয়। ঠিক তখনই একজন হেলমেট পরা ছেলে এসে একটা বাক্স তাদের কাছে দিয়ে যায়। ওই বাক্স থেকে গ্লাভস বের করে এরপর তারা সেটা পরে নেয়, আর ওই লোকগুলো সেখানে থাকা সমস্ত জিনিসপত্রে অন্য কারো ফিঙ্গারপ্রিন্ট লাগাতে থাকে, আর মেঝেতে বিভিন্ন ডিএনএ প্রমাণও রাখতে থাকে। এরপরে তারা একটা কাচের অ্যাকুরিয়ামে লিকুইড ঢেলে সেখানে অভিনেতার লাশটাকে রেখে দেয়, আর সবাই ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়। তবে ফ্ল্যাটে এসে রুমে থাকা একটা ছোট্ট ক্যামেরার মাধ্যমে এসব কিছুর মাস্টারমাইন্ড ঘটনাগুলোকে দেখছিল, আর এখানে ফাঁস হয়ে যায় এই মুভির ওয়ান অফ দ্য বড় একটা টুইস্ট। বন্ধুরা, এই মাস্টারমাইন্ড কিন্তু আর কেউ নয়, ইউ এর উকিলি মিস্টার মিন। আর এরপরেই তো একদিন আগের ঘটনা দেখানো হয়, যেখানে মিস্টার মিন ওই অভিনেতার ব্যাপারে জানতে পারে যে সে ড্যান্সে বারের মেয়েদেরকে পছন্দ করত। তাই মিস্টার মিন তখন ড্যান্সে বারের মেয়েদের লিস্ট থেকে একজনকে সিলেক্ট করে, আর এরপর মিস্টার মিনের টিম ওই মেয়েটির তথ্য বের করতে তার বাসায় চলে যায়। তারা মেয়েটিকে অজ্ঞান করে এরপর তার ফিঙ্গারপ্রিন্ট, মাথার চুল, ডিএনএ স্যাম্পল সহ সবকিছুই নিয়ে নেয়। এরপর ওই ল্যাবে ফিঙ্গারপ্রিন্ট গ্লাভসে বসিয়ে একটা ছোট্ট বক্সে সেগুলো হেলমেট পরা একটা লোক অভিনেতার ফ্ল্যাটেই পৌঁছে দিয়েছিল, যে দৃশ্যটা আমরা একটু আগে দেখতে পেলাম। আর এরপর বর্তমানে দেখা যায় হ্যারি বাংলোর ইনফরমেশন বের করে ফেলেছে। এই বাংলোটি ছিল একজন শিল্পপতির। এই শিল্পপতির মেয়ের প্রেম ছিল অভিনেতার সঙ্গেই। তার মানে শিল্পপতির মেয়ে হয়তোবা অভিনেতাকে মেরে ফেলেছে, আর তাকে বাঁচাতেই মিস্টার মিন ওই বাড়ির মেয়েটিকে ফাঁসাতে যাচ্ছে। এদিকে ইউ তো অভিনেতার ফ্ল্যাট থেকে একটা ফটো ফ্রেম নিয়ে এসেছিল, যেখানে ড্যান্স বারের ওই মেয়েটির ফিঙ্গারপ্রিন্টও ছিল। হ্যারি তখন দ্রুত ওই মেয়েটির ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করে তার সমস্ত ইনফরমেশন বের করে ফেলে। ওই ইনফরমেশন অনুযায়ী নেগেটিভ প্রথমে ওই মেয়েটির লোকেশনে গিয়ে তারপর কৌশলে ওই মেয়েটির মোবাইল ফোনটা হ্যারির কম্পিউটারের সঙ্গে কানেক্ট করে দেয়। তবে সেদিন রাতে একজন লোক এসে মেয়েটির ভ্যানিটি ব্যাগ ছিনতাই করে নেয়। আর এর পরের দিন যখন ইউ আর হ্যারি মিলে ড্যান্স বারের ওই মেয়েটির ফোন হ্যাক করে সব কথা শুনছিল, তখন ওই মেয়েটির ফোনে একটা কল আসে আর জানায় যে তোমার ব্যাগটা আমার কাছেই আছে, তুমি এই অ্যাড্রেসে এসে ব্যাগটা নিয়ে যাও। ইউ তখন ওই মেয়েটার ভয়েস শুনে পুরোপুরি চমকে যায়, কারণ এটা পুরোপুরি সেই মেয়েটারই ভয়েস যে মুভির শুরুতেই ইউকে ফোন করে মার্ডার হয়ে যাওয়া মেয়েটার বাসায় ফোনটা পৌঁছে দেওয়ার জন্য $300 অফার করেছিল। ইউ তখন বুঝতে পারে যে এই ড্যান্স বারের মেয়েটার সঙ্গেও একদম তার মতোই কাহিনী ঘটতে চলেছে, অর্থাৎ মেয়েটাকেও তারা খুনের দায়ে মিথ্যা মামলায় ফাঁসাবে। তাই হ্যারি তখন দ্রুত মেয়েটার ফোন করা লোকেশন ট্রেস করে, আর ইউ যখন লোকেশনে পৌঁছে মেয়েটাকে ধরতে যাবে ঠিক তখনই একটা বাইক এসে মেয়েটাকে নিয়ে যায়। ইউ তখন তার গাড়ি নিয়ে বাইকটিকে ফলো করে, কিন্তু তখন
তখনই পুলিশরা আবার ইউকে চারিদিক থেকে ঘিরে ফেলে আর তাকে সারেন্ডার করতে বলে। তবে ঠিক ওই সময় একটা বড় ট্রাক এসে পুলিশের প্রত্যেকটা গাড়িকে উড়িয়ে দেয়। আর ওই ট্রাকটা চালাচ্ছিল জেলখানার সেই মাফিয়া ডিউক। এরপর ডিউক ইউকে মেরে অজ্ঞান করে নিয়ে আসে তার আস্তানায়। মূলত মিস্টার মিন ডিউক আর তার টিমকে জেলখানা থেকে ছাড়িয়ে এনেছিল ইউকে মারার জন্যই। তবে ইউ সেখান থেকে কৌশলে ঠিকই পালিয়ে আসে। আর বাইরে বের হবার পর তো সে একটা জিনিস কোনোভাবেই বুঝতে পারছিল না যে পুলিশ কিভাবে তার লোকেশন জানলো। হ্যারি তখন একটা মেশিন দিয়ে ইউ এর পুরো শরীরটা চেক করে। ওই মেশিনটা তখন ইউ এর পকেটে থাকা তার মায়ের ওই মালাটাকে ডিটেক্ট করে। আর যেটা মিস্টার মিন তাকে দিয়েছিল ওটাতেই সে একটা লোকেশন ট্র্যাকার লাগিয়ে রেখেছিল। আর এজন্যই সে ইউ এর ব্যাপারে সবকিছু জানতে পারছিল। আর ইউ আর হ্যারি তখন সবকিছু বিবেচনা করে বুঝতে পারে যে শুরু থেকেই তাকে ফাঁসানোর মূল প্ল্যানের হোতা ছিল মিস্টার মিন। আর তখনই তো তারা ওই মালাটিকে দূরে ফেলে দেয়। এদিকে ইউ আর নেগেটিভ মিলে তো ড্রোন দিয়ে মিনির বিল্ডিং এর ইনফরমেশন নেয়ার চেষ্টা করছিল। আর তখনই মিস্টার মিনের অ্যাসিস্ট্যান্টের কথা শুনে ইউ ওভার কনফার্ম হয়ে যায় যে এসব কিছু মিস্টার মিনই করেছে। এরপর তারা ড্রোন দিয়ে স্ক্যান করলে সেখানে মিস্টার মিনের একটা বিশাল হাইটেক সেটআপ দেখতে পায়, যেটা আসলে সবার থেকেই লুকানো ছিল। এদিকে কিছুক্ষণের মধ্যেই তো মিস্টার মিনের কাছে একটা কল আসে। ফোনটা পেয়ে তো মিস্টার মিন তখন দ্রুত অভিনেতার ফ্ল্যাটে চলে যায়। আর ওখানে গিয়ে দেখতে পায় যে কেউ তার ছবি ওখানে লাগিয়ে রেখেছে আর পুরো ঘর তছনছ করে সমস্ত প্রমাণই নষ্ট করে দিয়েছে। এই সব কিছু দেখে তো তার টেনশনে পড়ার কথা। তার পরিবর্তে মিস্টার মিন তখন অনেক হাসতে থাকে আর ঠান্ডা মাথায় সে লাশটাকে ওখান থেকে নিয়ে অন্য একটা হোটেলে এনে রাখে। আর একইভাবে তো আবারও সে প্রমাণের স্যাম্পল কালেক্ট করে লাশের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়। এদিকে শিল্পপতির মেয়ে মানে অভিনেতার আসল খুনি মিস্টার মিনের কথা অনুযায়ী একটা হাসপাতালে ভর্তি হয়ে লুকিয়ে থাকে। অন্যদিকে ইউ আর তার টিম মিলে তো মিস্টার মিনের টিমের স্যাম্পল কালেক্ট করা ওই গাড়িটাকে জ্বালিয়ে দেয়, ফিঙ্গারপ্রিন্ট ল্যাবটাকেও ধ্বংস করে ফেলে। আর সেই দিনের ওই ছিনতাই হওয়া গাড়ির ইঞ্জিনটাও খুলে নেয়। এরপরে যে দুজন ওই লাশ ডেলিভারির কাজ করতো তাদেরকেও তারা শাস্তি দেয়। এই সব কিছু শুনে তো ফোন করে যে মেয়েটা সব মানুষকে ফাঁসাতো সে ওখান থেকে পালিয়ে যায়। আর এরপর তো ইউরা ওই বাইকে থাকা লোকটাকেও শাস্তি দেয়। এই সবটা জানতে পারার পর তো মিস্টার মিনের টিমেরা সবাই ভয় পেয়ে একসঙ্গে কাজ ছেড়ে পালিয়ে যায়। কিন্তু এত কিছু হয়ে যাবার পরও মিস্টার মিন একদম রিল্যাক্স ছিল, মানে একে পুরোপুরি একটা সাইকোপ্যাথ বলা যায়। এরপর সে টিভি অন করলে দেখতে পায় যে অভিনেতার লাশ রেখে আসা হোটেলের সামনে সাংবাদিকদের ভিড়। এখানে লাশের সঙ্গে শিল্পপতির মেয়েকেও দেখানো হচ্ছিল যে কিনা সত্যি সত্যি এই খুনটা করেছে। আসলে হাসপাতাল থেকেও শিল্পপতির মেয়েকে অজ্ঞান করে সেই হোটেলে নিয়ে এসেছিল ইউ নিজেই। আর এরপর নিজে হেলমেট পরে শিল্পপতির মেয়ের ফিঙ্গারপ্রিন্ট ডেলিভারি দিয়েছিল ওই ল্যাবে। এসব নিউজ দেখে তো মিস্টার মিন পুরোপুরি শকড হয়ে যায়। এদিকে শিল্পপতি তো মিস্টার মিনকে ফোন করে প্রচুর গালাগাল করতে থাকে। আর তখনই ইউ মিস্টার মিনকে ফোন করে। তবে মিন তখন হাসতে হাসতে ইউ এর প্ল্যানের অনেক প্রশংসা করে আর নিজের কুকীর্তির কথাগুলো অনায়াসেই বলতে থাকে। এরপর মিস্টার মিন যখন তার অফিসে আসে তখন তার অ্যাসিস্ট্যান্টকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। আর সে দৌড়ে যায় সার্ভার রুমের দিকে। সার্ভার রুমে ঢোকা মাত্রই তো কোনো রকম কথা ছাড়াই ইউ মিস্টার মিনকে ধরে প্রচুর মারতে থাকে। আর এরপর ইউ যখন মিস্টার মিনের সার্ভার চেক করে তখন দেখতে পাই যে কিভাবে মিন আর তার টিম সমস্ত স্যাম্পল কালেক্ট করে মানুষদেরকে ফাঁসিয়েছে। মিন তখন পেছন থেকে হাসতে হাসতে বলে যে শুধু এটাই নয়, আমি তোমার মাকেও মেরে ফেলেছি। এটা শুনে তো ইউ তখন রেগে গিয়ে আবারও মিস্টার মিনকে মারতে থাকে। তখন ইউ এর কাছে হ্যারির কল আসে, কারণ এতক্ষণে ডিউক আর তার পুরো টিম মিলে হ্যারিদেরকে ধরে ফেলেছে। এটা শুনেই তো ইউ তখন দ্রুত তার পেন ড্রাইভটা লাগাই মিস্টার মিনের সার্ভারে সমস্ত ডেটা ট্রান্সফারের জন্য। কিন্তু ফাইলটা বেশ বড় হওয়ার কারণে এটা ট্রান্সফার হতে বেশ সময় লাগছিল। আর মিস্টার মিন তখন বলে যে যদি তুমি 15 মিনিটের মধ্যে হ্যারির বাসায় না পৌঁছাও তাহলে ডিউক তোমার টিমের সবাইকে সেখানে মেরে ফেলবে। তখন ইউ সেখান থেকে দ্রুত বের হয়ে আসে তার বন্ধুদেরকে বাঁচাতে। রাস্তায় মিস্টার মিন আবার ইউকে ফোন দিয়ে বলে যে ডিউক হ্যারির স্যাম্পল কালেক্ট করে ফেলেছে আর অভিনেতার খুনের দায়ে আমরা আবার হ্যারিকে ফাঁসাবো। এটা শুনে তো ইউ আরো দ্রুত ড্রাইভ করছিল। এদিকে ডিউক তো হ্যারির বাসায় ইয়ং সহ বাকি 3 জনকে মেরে ফেলার প্রস্তুতি নিচ্ছে। ঠিক তখনই ইউ সেখানে এসে পৌঁছে কারেন্টের লাইনটা অফ করে দেয় আর অন্ধকারের মধ্যে রেডিয়ামের ছোট দানা ছড়িয়ে হালকা আলোতে একে একে ডিউক আর তার দলের সবাইকে মেরে তার বন্ধুদেরকে বাঁচিয়ে নেয়। এরপর তারা একটা গাড়িতে করে ওখান থেকে পালিয়ে চলে আসে। এদিকে মিন তার অফিসে বসে রাস্তার সিসিটিভির ফুটেজটা হ্যাক করে ইউকে ফলো করছিল। তাই ইউ এর গাড়ি যখন মেইন রাস্তায় আসে তখন পুরো শহরের পুলিশ ফোর্সই তাকে তাড়া করে। আর এদিকেই তো মিস্টার মিন রিপোর্টারদের কাছে একটা খবর পাঠিয়ে দেয় আর সঙ্গে সঙ্গে সব চ্যানেলে ইউ আর তার বন্ধুদেরকে দেখানো হয়। অর্থাৎ ইউ
কিভাবে শিল্পপতির মেয়েকে কিডন্যাপ করেছে আর ক্রাইম সিনে রেখে দিয়েছিল। এরপর তারা সবাই মিলে কিভাবে একে একে গাড়ি ধ্বংস করেছে, এমনকি তার লোকদেরকেও মেরেছে। এই সব দৃশ্যই লাইভ টেলিকাস্ট করা হচ্ছিল। আর এগুলো দেখেই তো ইউ এর সব বন্ধুরা এবার ঘাবড়ে যায়। ইউ তখন তার প্ল্যান অনুসারে তার বন্ধুদেরকে একটা নিউজ চ্যানেলের বিল্ডিং এর নিচে নামিয়ে দেয় আর পুলিশদেরকে তার পেছনে ইচ্ছা করে তাড়া করায়। এদিকে মিস্টার মিন তো তার সিসি ক্যামেরা দিয়ে সবকিছুই দেখছিল, তাই ডিউক সেখানে এসে প্রথমে হ্যারিকে তুলে নিয়ে যায় আর পুলিশ এসে ইয়ং, ডেমোলিশন আর নেগেটিভকে ধরে ফেলে। ইউ তখন হ্যারির লোকেশন ট্র্যাক করে ডিউকের গাড়িটা ফলো করে। আর একটা পর্যায়ে তো ডিউকের গাড়ি থেকে হ্যারি ঠিকই ইউ এর গাড়িতে চলে আসে আর ডিউক তখন ব্রেক সামলাতে না পেরে একটা ট্রাকের সঙ্গে গিয়ে অ্যাক্সিডেন্ট করে। এদিকে ইউ হ্যারিকে আবারও সেই নিউজ চ্যানেলের বিল্ডিং এর সামনে নামিয়ে দেয় আর পুলিশকে তার পেছনে নিয়ে ঘোরাতে থাকে। কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরে সবাইকে অবাক করে দিয়ে ইউ তার গাড়ি থামিয়ে পুলিশের কাছে সারেন্ডার করে। নিউজে এটা দেখে তো মিন তখন আনন্দে নেচে ওঠে, কিন্তু এরপরেই দেখতে পাই তার পুরো সার্ভার রুমের কিচ্ছু কাজ করছে না। আসলে ইউ সেখানে পেন ড্রাইভটা রেখে গিয়েছিল ট্রান্সফারের জন্য নয়, বরং মিনের ওই সার্ভারকে ক্র্যাশ করার জন্য ভাইরাস ছেড়ে দিয়েছিল। আর এখন হ্যারি মিনের নিউজ রুমের সমস্ত সার্ভার হ্যাক করে তার নিজের কন্ট্রোলে নিয়ে আসে। আর এসবটা বুঝতে পেরে তো মিন এরপর দ্রুত সার্ভারের সমস্ত তার ছিঁড়তে শুরু করে। তবে ততক্ষণে হ্যারিদের সমস্ত কাজই হয়ে গিয়েছে আর এরপর তাদের টিমের ওই দুইজন মেম্বার মানে কাঞ্চি আর কিভার সেখানে চলে আসে আর তারা পুরোটাই ভিডিও রেকর্ড করে সমস্তটা তাদের চ্যানেলে দেখিয়ে দেয়। প্রথমে তারা দেখায় ওই অভিনেতার মার্ডারের সিন, মানে কিভাবে শিল্পপতির মেয়ে অভিনেতাকে খুন করেছিল। আর এরপরই দেখা যায় কিভাবে তারা ঘুমন্ত ইউ এর কাছ থেকে স্যাম্পল কালেক্ট করেছিল। আসলে এক কথায় মিনরা আজ অব্দি যতগুলো নিরপরাধ মানুষকে ফাঁসিয়েছে সবটাই এখন মানুষ লাইভ টেলিকাস্টে দেখছিল। আর এই দৃশ্য দেখে তো জেলখানার সেই মানুষ খেকো কয়েদি থেকে শুরু করে অনেক মানুষই খুশি হয়ে যায়, কারণ ইউ তো সত্যি সত্যি নিরপরাধ ছিল। এরপরে পুলিশ এসে এতগুলো মার্ডার কেসের জন্য মিস্টার মিনকে অ্যারেস্ট করে নিয়ে যায় আর মিন এখন প্রতিদিন জেলের মধ্যে ডিউকের মার খেয়ে দিন কাটাচ্ছে। তবে গল্পের শেষে দেখা যায় যে ইউকে যে বিদেশি কাপলটা সাহায্য করেছিল ওরা আবারও এই দেশে ঘুরতে এসেছে। তারা তাদের পুরনো গাড়িটাকে একদম নতুনের মতো এয়ারপোর্টের বাইরে দেখে তো পুরো অবাক হয়ে যায়। আর এরপরে জানা যায় যে মেয়েটাকে রেপ আর খুনের জন্য ইউকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছিল। এই অপরাধটা মূলত একজন বড় নেতার ছেলেই করেছিল, তাই মিস্টার মিন ইউকে ফাঁসানোর জন্যই এই সব প্ল্যানটা করে। আর এখানেই আমাদের আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী গল্পে। সে পর্যন্ত সিনে গল্পের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।